সে আমার জন্যই গান গায়, আমিই শুনি। প্রিয়জনকে ক্রেডিট করে मुझे खुद से जोड़ दे तो मेरे यार बात बन जानी। আমাদের অনলাইনে দেখা হয়েছিল আর কি। আই স্টার্টেড লাইকিং হার। বাসায় যে ওকে বললাম, রাগারাগি করছি, তারপরে ও বুঝতে পারছে যে আই অ্যাকচুয়ালি লাইক হার। কনসার্ট থেকেই শুরু হয় জার্নিটা। সে আমাকে গান গিয়েই পটাইছে। জীবন তোমার নামে করা বাকি। আমাকে গাইতে বললেন না আবার। আমার কয়েকটাই ভালো লাগে, আদাত ভালো লাগে, পেহেলি নেশা ভালো লাগে। আমি আগের বার আসিনি, আনফর্চুনেটলি আসা পড়েনি। এবার আমি অনেক এক্সাইটেড। আমি পুরো মাস জুড়ে প্ল্যান করে আমি ফাইনালি আসতে পারছি। আমি অনেক এক্সাইটেড অ্যান্ড ফ্রেন্ডের সাথে। না, আমরা দুজনই এসেছি অ্যান্ড আমার মনে হয় যে আমরা একসাথে ফান। না, সে আমার জন্যই গান গায়, আমিই শুনি। হ্যাঁ, স্পেশাল বন্ধু। প্রিয়জনকে ক্রেডিট করে ছোট করে অল্প করে শুনি। मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी। मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी। मुझे खुद से जोड़ दे तो मेरे यार बात बन जानी। रंग शरबतों का तू मीठे घाट का पानी। শুরুই হয়েছে কনসার্ট থেকেই। কনসার্টেই দেখা হওয়ার কথা ছিল প্রথমে, ফর সাম রিজন চলে গেছিল আমার ছেড়ে, পালাইতে পারিনি, ধরে ফেলছি, প্রথমে পালাই গেছিল। তো প্রথম কনসার্ট, আরেকটা কনসার্টেই দেখা হওয়ার কথা ছিল আর কি। আতিফ আসলামের কনসার্ট বলতে দুইবার হয়েছিল, আসা হয়নি আমাদের আনফর্চুনেটলি বিজি থাকার কারণে। এবারই ফার্স্ট আসা আর কি। সো অনেক এক্সাইটেড আমরা, দুজনেরই আতিফ আসলাম পছন্দ। প্রথম ওই আমাকে জানিয়েছিল যে আতিফ আসলাম আসবে, তো আমরা যাইনি দুইবার, তাই জিজ্ঞেস করছিল। তারপর আমরাই কনফার্ম করি দুজন মিলে যে হ্যাঁ এবার যাবো, শিওর, এবার মিস দেওয়া যাবে না। আপুর সাথে পরিচয়ের বিষয়টা যদি বলতেন আমাদের, মানে আমাদের অনলাইনে দেখা হয়েছিল আর কি। তো তারপর আই স্টার্টেড লাইকিং হার। তো আমি তখনও বলি নেই, আমি ওইভাবে বলতে পারি না ফ্রিলি। তো কনসার্টে আমি জাস্ট দেখা করতে আসছিলাম ওর সাথে আরেকটা কনসার্টে, বাট শি ডিডন্ট নো আই লাইকড হার। সো মনে করছে কিছুই না, তেমন চলে গেছে প্রথমবার। তো পরে আমি আপসেট ছিলাম অনেক। তারপরে বাসায় যে ওকে বললাম, রাগারাগি করছি, তারপরে ও বুঝতে পারছে যে আই অ্যাকচুয়ালি লাইক হার। তারপরে আমরা রিলেশনে চলে যাই দেখা হওয়ার আগেই, দুজনকে লাইক। কনসার্ট ঘিরে রিলেটেড একটা গল্প আপনাদের একসাথে মেলামেশার। দেন যদি বলতে চাই যে এই প্রোগ্রাম ঘিরে দুজনের আবার একসঙ্গে আসা এবং আতিফ আসলামের প্রোগ্রাম একসাথে দেখার প্রোগ্রাম, তাহলে এবারই প্রথম। তো একসাথে দুজন আসার অনুভূতিটা কীরকম যদি আরেকবার বলতেন? একসাথে আসা আসলে ডিফারেন্ট, আমাদের জন্য আসলে অবশ্যই স্পেশাল, যেহেতু আমরা কনসার্ট থেকেই শুরু হয় জার্নিটা। তো আমাদের জন্য এটা অবশ্যই স্পেশাল যে একসাথে আসতে। এরপরে 3 বছরে আমরা কোনো কনসার্ট অ্যাটেন্ড করি নাই, অ্যান্ড এত দিনের পরে আমরা আই গেস দিস ইজ আওয়ার ফার্স্ট কনসার্ট। অনেক এক্সাইটেড। ভাইয়ের সাথে পরিচয়ের আগে থেকে ভাইয়া গান গাইতো নাকি আপনার প্রেমে পড়ার পর ভাইয়া গান গাওয়া শুরু? পটাইছি গান গেয়ে, সে আমাকে গান গিয়েই পটাইছে। যে গানটাকে পটাই সেটাই শুনো। কিছুক্ষণ থেকে যাও, যেও না এখনই, তোমাকে দু চোখ ভরে দেখা আরো যে বাকি, কাছে এসে জড়িয়ে ধরা বাকি, ভালোবাসি তোমাকে বলা বাকি, যত কথা তোমার বলা শোনা বাকি, এ জীবন তোমার নামে করা বাকি।